শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমার চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো বাসি বিছানা থেকে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করে দিলাম। এখানে মামামের পাপা ঘুমাচ্ছিল আর মামামের সাথে একটু খেলা করে তারপর উঠে গেলাম বাসি কাজ করার জন্য। সকালবেলা রুটিন স্টার্ট। এই দেখো এখন রাতে ভাতটা ছিল যে ড্যাগের মধ্যে, সেটা হাঁড়ির মধ্যে নষ্ট হয়ে গেছে। তো সেটা কী করবো, ফেলে দেব। কারণ কি জানো তো, ঠান্ডা ভাত বাসি ভাত খেতে পারি, কিন্তু যে ভাতটা গন্ধ হয়ে যায় সেই ভাতটা আর মানে খেয়ে সহ্য করতে পারি না। তো তার জন্য ভাবলাম যে না, খাবো না। যেহেতু মামা এখনও ছোট, তো তার জন্য অল্প একটু ভাত ছিল, বেশি ছিল না, তাই ফেলে দেব। তো এখন বাসনগুলো নিয়ে আর ভাতটা পুকুরের মধ্যে, সাথে পুকুর আছে আরেকজনের, সেখানে ফেলে দেবো ভাতটা। তো দেখো, আর তোমাদের সবাইকে আমার একটা অনুরোধ, ছোট্ট বলতে পারো, যে কেউ আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকবে। আর যারা যারা আমার ব্লগটা দেখছো, তারা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সট ব্লগে ওদের নামগুলো নিতে পারবো, আর কমেন্টগুলো দেখলেও পরবর্তী ভিডিও করার অনেকটা আমি শক্তি পাবো। তো দেখো এখানে ঘরটা মুছে নিয়েছিলাম, যেই জায়গাটার মধ্যে ভাত খাওয়া হয়েছিল রান্না করে। তো আইটার জায়গাটা মানে সকার জায়গাটা মুছে নিয়েছে, আর এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, বাসি ঘরটা। আর মামামকে নিয়ে মামামের ঠাম্মি একটু বাইরে হাঁটাহাঁটি করছে, আমি এখানে কাজগুলো শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর বাসনগুলো ধুয়ে নেবো। দেখো এখানে জল আসেনি এখনও। তো ভাবলাম যে না চলো, জল আসেনি বললেও ভুল, একবার জল চলে এসেছিলো, আবার জল চলে গেছে জানো তো। কারেন্টটা এক তো মানে সমস্যা করছে, তার জন্য একবার আসছে একবার যাচ্ছে। তো এখন একটু জল দিয়েছিল, তারপর দেখো বালতিটার মধ্যে একটু জল নিয়েছিলাম, এমনিতে জল ছিল না তোলা। তো সবগুলো জল শেষ, তার জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই, তারপর বাকি কাজগুলো করে নেব। এখানে পেছনে দেখো মামামের কাপড়গুলো আছে, সেগুলো ভিজাতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে করছি, যেহেতু জলটা এসেছিলো, তো আবার কখন চলে আসবে সেটাও বলতে পারি না। কারেন্ট চলে আসলে হয়তো জলটা দিতে পারে, যদি আমার ভাগ্য ভালো থাকে, না হলে সে কল চেপে চেপে সব কিছু করতে হবে। দেখো সকাল থেকে রাত অবধি এত খাটাখাটনির পরও সবসময় শুনতে হবে তোমাকে যে তুমি কি করো সারাদিন। কিন্তু তুমি এতটা গাধার মতো খাটনি খেটেও তোমার মানে সবার কাছ থেকে যখন এই কথাটা তোমাকে শুনতে হবে না, তখন অনেকটাই দেখবে তুমি ভাববে যে না, হয়তো আমি কী বা করি, সত্যি আমি কী বা করি, নিজের উপর নিজের তখন বিশ্বাসটা উঠে যায় যে না, আমি এত করার পরও কারোর মন পাচ্ছি না, বা কেউ আমার সাথে ওই যে মানে কথা বলার ধরনটা আমি ডিজার্ভ করি, ওইটা আমি পাচ্ছি না। তো সেটা শুধু বন্ধুরা আমার সাথে নয়, এটা প্রত্যেকটা বেশিরভাগ মেয়ের সাথেই সেটা হয়। সেটা বলছে না যে আমার সাথে হয়, সেটা প্রত্যেকটা মেয়ের সাথেই হয়। তো তার জন্য এটা তোমাদের শেয়ার করলাম, তাই একটু খারাপ কেউ কিছু মনে করো না। আর এখানে দেখো আমি কাপড়গুলো ভিজিয়ে নিচে, মামামের কিছু কাপড় ছিল, আর মামামকে যেটা মানে রান্নাঘরে পেতে প্যাড কভার সে মানে বসায়, সেটাই ধুয়ে দিচ্ছিলাম। কারণ কি দেখো, ভালো লাগে না বাচ্চাদের মানে জিনিস যদি নোংরা থাকে, সেটা একদম পছন্দ নয়। তাই ভাবলাম যে না, কালকে পুরো দুটো ঘরই মুছেছিলাম, তো তা ভাবলাম যে ফ্রেশ করে রাখি সবগুলো ধুয়ে। আর এখানে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, দেখো রোদ্রও উঠে গেছে, এতটা কষ্ট হচ্ছিল কি বলবো। এখন সকাল সকাল রৌদ্র উঠেছে, আগে শীতকালে এক ফোঁটো বাড়িতে রৌদ্র লাগতো না জানো, আর গরমকালে ঘরে থাকার মতন নয়। এখানে দেখো উঠানটা ঝাড় দিয়ে তারপর মানে ব্রাশ করে নিচ্ছি, যেহেতু বাসি মুখ এখনও ধুইনি। তো তারপর জ্বালাতে হবে, কারণ কি মামামের মানে খাবার করতে হবে, মামার বাবা চলে যাবে দোকানে। তো তার জন্য ভাবলাম যে না চলো, তাড়াতাড়ি করে ব্রাশটা করে মানে ফ্রেশ হয়ে তারপর চুলাটা জ্বালাবো। আর এরকম সময়ের মধ্যেই দেখো জল চলে এসেছে। আর জল চলে আসার কারণে এখানে জল কিন্তু চলে এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আমি তাড়াতাড়ি করছি যে ভাতটা বসিয়ে দিয়েছি, মামামের খাবারও এখনও করিনি। তো ভাবলাম যে না চলো, ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু, আর ভাতটা হতে হতে জলটা গরম হোক, আমি এখানে জলের কাজগুলো করে নিই।
তো দেখো জলটা নিয়ে নাই চলে যাবে, কারণ আমাদের এখানে টাইমই জল দেয়। এ আধ ঘন্টা কি 1 ঘন্টা জল দেবে, আর এর থেকে বেশি 1 ফুটও জল দেবেন। তো চলো এখানে দেখো আমি স্লেটটা একটু ধুয়ে নিচ্ছিলাম, কারণ স্লেটটা মানে সব কিছু কাজ করা হয় তো নোংরা হয়ে যায়, গাছ থেকে অনেক কিছু পরে পাতা টাতা, তো তার জন্য ভালো করে ধুয়ে দিচ্ছে। এমনি তোলা জলে তো ধোয়া সম্ভব হয় না, তো তার জন্য। আর এখানে দেখো আমি জলের কাজ একটু করতে করতে সব কাজ হয় না আমার। তো এখানে ভাতের হাঁড়িতে মানে ভাতের জল গরম হয়ে গেছে, তো হাঁড়িতে আমি চালগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি ভাবলাম যে না, চালগুলো দিয়ে যায়, তাহলে ভাতটা হতে হতে বাকি কাজগুলো আমি করে নিতে পারবো টুকটুক করে। আর জল যাওয়ার সময় হয়ে গেছে, তো হঠাৎ মানে এখন আমি চাল দিচ্ছি, হঠাৎ হয়তো চলেও যেতে পারে। তো কারেন্ট যদি সমস্যা করে তাহলে চলে যাবে জলটা। তো চলে তার জন্য তাড়াতাড়ি করছি। এখানে ভাতটা হতে হতে মামামের খাবারটা আয়োজন করে নেব। মামামকে আজকে নর্মাল খাবারই খাওয়াবো, সেটা হচ্ছে সুজি করে খাইয়ে নেব। এখানে মামার খাবারটা রেডি করতে করতে চলে গেলাম মানে চুলার কাছে, কারণ কি চুলার মধ্যে বসিয়ে দেবে। আবার ভাতটা যেহেতু হয়ে গেছে, আর কালকের তরকারিগুলো ছিল সেগুলো রাতেই রান্না করে রেখেছিলাম, তো সেটা জাল দিয়ে আমার পাপাকে দিয়ে দেবো ভাতের সাথে। তো যেহেতু আজকে রান্না করা সম্ভব হয়নি, কারণ কি সকালবেলা এতটা তাড়াহুড়া থাকা রান্না করা সম্ভব হয় না, যেহেতু চুলার মধ্যে আরও। তো সেটা মানে আয়োজন করে আমার সব কিছু মানে পরিপাটি করে তারপর করতে হয়, কারণ মামামের খাওয়া করা আছে, ভাত করা আছে, তারপর সাথে যদি আবার তরকারি করে তারপর চলে আসে জল। তো তার জন্য ভাবলাম যে না চলো আর রাতেই রান্না করে রাখা যাক, আর সকালে তরকারিটা গরম করে দিয়ে দেব। তো সেটাই দেখো এখন তরকারিটা গরম করে নিচ্ছি। আর সাথে দুটো তরকারি, এটা হচ্ছে ছোটো বাটির মধ্যে যেটা দেখাচ্ছে তোমাদেরকে, সেই তরকারিটা তো ফ্রিজে ছিল, তোলা ছিল। অনেক সময় হয়তো দেখি যে না আমি খাবো না, না খেয়ে আমি রেখে দিই, কারণ কি ধরো অনেক সময় মানে ঘরে কিছু ছিল না, তো ওকে আমি দিয়ে দিই, তোমাদের দাদাভাইকে খাবারের সাথে দিয়ে দিই। সেই তরকারিটা ফ্রিজে তুলে রাখি, সেটা পরে গরম করে দিয়ে দিই, কারণ কি দেখো আমাদের অভাবের সংসারে সেটাই মানিয়ে নিতে হবে। আর ও যেহেতু দোকানে যায় মানে গিয়ে খায়, তো ওকে তো আর মানে সিদ্ধ পোড়া ভর্তা এসব শুধু দিতে পারি না, নিজের কাছেও খারাপ লাগে, কি বলবো বলো। আর সেটাই আমাদের মতো সংসারে, অভাবের সংসারে সেটা মানিয়ে নিতে হয় অনেক সময়। তো কিছু করার নেই, তবুও ভাবি যে নিজেকে হাসি খুশি রাখার, মানে হ্যাপি রাখার সবসময় চেষ্টা করি, যে আজকে কষ্ট আছে কালকে অবশ্যই সুখ আসবে। সুখ বলতে নয়, মানে আজকে অভাব আছে কালকে অবশ্যই হয়তো অভাবটা মানে পূরণ হবে, যাতে মানে আমি আর্থিক অবস্থায় হয়তো উন্নত হতে পারে। তো সেটাই। তো কোনো সুখ বা অসুখের কথা না, আমি সুখী, যথেষ্ট পরিমাণ সুখী। যে টাকা পয়সা থাকলে শুধু সুখ হবে সেটা নয়, কিন্তু বাঁচতে গেলে জীবনে টাকা পয়সারও প্রয়োজন হয়। তো চলো এইখানে মানে মামার পাপাকে তো রান্না করে ভাতটা দিয়ে দিয়েছি, ও চলে গেছে। আর এখানে বাকি যে রান্নার বাসনগুলো হয়েছিল সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। জল তো কখন চলে গেছে, এখন এই সব সারাদিনের কাজ আমাকে এই তুলা জল দিয়ে করতে হবে। তো জল দেখো, আর এখানে বাসনগুলো ধুয়ে তারপর মানে বাকি কাজগুলো একে একে করে নেব।
বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। এখন বাসনগুলোকে ঘরে নিয়ে চলে যাব। তারপর বাসনগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে, মানে যেটা যেটা জায়গায় গুছিয়ে রেখে দেবো সুন্দর করে। কারণ কি এখন যদি এইভাবে রেখে দিই আবার কখন সময় পাবো সেটাই বলতে পারেন না। তাই যখন যে কাজটা করছি সেটা পরিপাটি করে তারপর বেরোবো। তো চলো এখানে বাসনগুলো মানে গুছিয়ে রাখি। তারপর আরও প্রচুর কাজ রয়েছে জানো তো। মামামকে খাওয়ানো হয়নি এখনও, মামামকে খাওয়াতে হবে, মামাকে স্নান করাতে হবে। আর মেয়েটা ঘুমের জন্য প্রচণ্ড কান্নাকাটি করছে। তো দেখো এখানে দুধ চলে এসেছে মামামের, তো সেটা দুধটা মানে রেখে দেবো আমি ফ্রিজে। এখন আর জাল দেবো না, যেহেতু চুলার মধ্যে যদি গ্যাস থাকতো তাহলে অবশ্যই জাল দিয়ে রেখে দিতাম। তো এখন ফ্রিজে রেখে দিতে হবে। আর মামামের কাপড়গুলো কোন সময় ধুয়েছে, ওই যে জল এসেছিলো তখন ধুয়েছে, আর সেগুলো আর মেলতেই পারিনি। তো তাই ভাবলাম যে না এগুলো মেলে দিই, আর রৌদ্র চলে যাবে, যেটুকু রৌদ্র আছে সেটুকুর মধ্যে শুকিয়ে যাবে এখন মেলে দিলে। তো চলো এখানে কাপড়গুলো মেলে তারপর মামামকে খাইয়ে নেব, খাইয়ে তাইয়ে তারপর স্নান করিয়ে দেব। যদি সময় হয় তাহলে স্নান করাবো, না হলে ওকে একটু ঘুম পাড়িয়ে নেবো, নাহলে অনেকটা কান্নাকাটি করবে, শরীরটা খারাপ করে হয়ে যাবে। তো তাই আগে খাইয়ে তারপর স্নান করাবো। কাপড়গুলো দিতে দিতে ভাবছিলাম যে না এক তরকারি দিয়ে একটু দুটুকু তরকারি দিয়ে কীভাবে দুজনে খাবো। তাই ভাবলাম যে না চলো সজনে পাতা নিয়ে আসি, বাড়ির সাথে একটা সজনে গাছ আছে, সেটা থেকে পাতা কয়েকটা নিয়ে এসে এখানে বড়া করে নিচ্ছি, তো হয়ে যাবে আমাদের শাশুড়ি বৌমা। তো চলো আজকে এখানে মানে এক জায়গায় যাওয়ার আছে আজকে, সেই এই ব্লগে শেয়ার করব না, সেটা আবার নেক্সট ব্লগে শেয়ার করে দেব। অবশ্যই তোমরা আমাকে জানাবে যে তোমাদের ব্লগটা কীরকম লাগলো। আর তোমরা যারা আমার প্রথম থেকে এখনও পর্যন্ত আমার সাথে ব্লগটার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। এত গরম পড়েছে, যারা নতুন নতুন বেবি হয়েছে তাদেরকেও অনেক অনেক মানে কেয়ার করবে। তো চলো বন্ধুটা টাটা, আজকের মতন ভিডিওটা এতটুকুই মানে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।